Assalamu alaikum. Hello students, how are you? Hope you are well. Today I'm going to start a new topic and I think this is the most important topic for the ACC level students. And I'm once again with you. I'm Habibur Rahman, lecturer in English, National Ideal College. Today my topic is modifier. আজকে আমি তোমাদেরকে মডিফায়ার সম্বন্ধে ধারণা দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি মনোযোগ সহকারে শোনো তাহলে আশা করি মডিফায়ার তোমাদের কাছে অনেক অনেক সহজ হয়ে যাবে। আসলে মডিফায়ার জটিল কোনো গ্রামাটিক্যাল আইটেম আমি মনে করি না এবং এটা অত্যন্ত সহজ। তোমাদের যদি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব সম্পর্কে ধারণা থাকে তাহলে তোমাদের জন্য মডিফায়ার অত্যন্ত সহজ। মডিফায়ার শব্দটি এসেছে মডিফাই শব্দ থেকে। মডিফাই অর্থ হলো অতিরিক্ত তথ্য প্রদান করা, বিশেষায়িত করা বা পরিবর্তন করা। তাহলে মডিফায়ার অর্থ হলো যে বিশেষায়িত করে বা যে অতিরিক্ত তথ্য প্রদান করে অথবা যে পরিবর্তন করে। তাহলে আমি যদি বলি মডিফায়ার কাকে বলে, তোমাদের অবশ্যই মডিফায়ার পড়ার আগে মডিফায়ার জিনিসটা কী সে সম্বন্ধে ভালো ধারণা থাকা উচিত। মডিফায়ার হলো একটি ওয়ার্ড বা ফ্রেজ যাহা অন্য ওয়ার্ড বা ফ্রেজ এর পূর্বে বা পরে বসে ওই ওয়ার্ড বা ফ্রেজ সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করে। এবং আমরা জানি মডিফায়ার অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের কাজ করে। এখন আমাদের জানা উচিত অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের কাজ কী। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের কাজ হলো বিশেষায়িত করা, অতিরিক্ত তথ্য প্রদান করা, অন্য কোনো ওয়ার্ড বা ফ্রেজ এর পূর্বে বা পরে বসে যে অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। ঠিক মডিফায়ারও অন্য কোনো ওয়ার্ড বা ফ্রেজের পূর্বে বা পরে বসে ওই ওয়ার্ড বা ফ্রেজ সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে মডিফায়ার বলে। তাহলে আমি এক কথায় বলতে পারি মডিফায়ার ইকুয়াল টু অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। মডিফায়ার ইকুয়াল টু অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব ওয়ার্ডের বা ফ্রেজ এর পূর্বে বা পরে বসে অতিরিক্ত তথ্য প্রদান করে এবং মডিফায়ারও ওয়ার্ড বা ফ্রেজ এর পূর্বে বা পরে বসে অতিরিক্ত তথ্য প্রদান করে। তাহলে এক কথায় সহজেই বলা যায় যে মডিফায়ার ইকুয়াল টু অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। আমি এখন একটা এক্সাম্পলের সাহায্যে তোমাদেরকে আরও ক্লিয়ার করার চেষ্টা করছি। হি ইজ এ কোয়ালিফাইড ডক্টর। মনে করো এই শব্দটি নেই, তখন সেন্টেন্সটা হয় হি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার। এখন কি জাতীয় ডাক্তার, কোয়ালিফাইড না আনকোয়ালিফাইড, স্কিল্ড অর নন স্কিল্ড? ডক্টর সম্পর্কে যদি আমি তোমাদেরকে কোনো তথ্য দিতে চাই তাহলে ওই ডক্টর শব্দের পূর্বে আমাকে একটা শব্দ ব্যবহার করতে হবে। যেমন আমি এখানে বললাম হি ইজ এ কোয়ালিফাইড ডক্টর, তাহলে ডক্টর সম্পর্কে একটা শব্দ বসালাম এবং এই শব্দটা কোয়ালিফাইড শব্দটা ডক্টর সম্পর্কে অতিরিক্ত তথ্য দিল। এই কোয়ালিফাইড শব্দটা হলো মডিফায়ার, এই কোয়ালিফাইড শব্দটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে আমি এক কথায় বলতে পারি মডিফায়ার ইকুয়াল টু অ্যাডজেক্টিভ। মুনিফ ওয়ার্স এ রেড শার্ট। মনে করো এই শব্দটি নেই, মুনিফ ওয়ার্স এ শার্ট। আমি এখন কী জাতীয় শার্ট পরছি সেটা যদি বলতে চাই, মানে শার্ট সম্পর্কে যদি অতিরিক্ত তথ্য দিতে চাই তাহলে আমাকে একটা শব্দ অতিরিক্ত ব্যবহার করতে হবে। মুনিফ ওয়ার্স এ রেড শার্ট। তাহলে এই রেড শব্দটা হলো অ্যাডজেক্টিভ এবং এই রেড শব্দটি হলো মডিফায়ার। তাহলে এখানে আমি বলতে পারি অ্যাডজেক্টিভ ইকুয়াল টু মডিফায়ার। দ্বিতীয় সেন্টেন্সে আসো, শি ওয়াক স্লোলি। মনে করো এই শব্দটি নেই, শি ওয়াক্স, সে হাঁটে। কিন্তু কীভাবে হাঁটে এটা এখানে বলা নাই। যদি কীভাবে হাঁটে, হাঁটার ধরন প্রকাশ করতে চাও তাহলে তোমাকে একটা অতিরিক্ত শব্দ ব্যবহার করতে হবে। শি ওয়াক্স, সে হাঁটে। কীভাবে হাঁটে? স্লোলি। তাহলে স্লোলি শব্দটি এই ভার্ব ওয়াক, হাঁটা শব্দটাকে মডিফাই করেছে। তাহলে স্লোলি শব্দটি হলো অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করেছে। তাহলে একটা জিনিস আমি ক্লিয়ার, মডিফায়ার ইকুয়াল টু অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব যাহা ওয়ার্ড বা ফ্রেজের পূর্বে বা পরে বসে ওই ওয়ার্ড বা ফ্রেজ সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করে থাকে। ঠিক তেমনিভাবে মডিফায়ার ওয়ার্ড বা ফ্রেজ এর পূর্বে বা পরে বসে ওই ওয়ার্ড বা ফ্রেজ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে থাকে। যাক, এরপরে আমরা আসি যে মডিফায়ার আমরা জানি দুই ধরনের মডিফায়ার আমরা ইউজ করি। ওয়ান ইজ প্রি মডিফায়ার অ্যান্ড অ্যানাদার ইজ পোস্ট মডিফায়ার। সংক্ষেপে আমি বলছি প্রি মডিফায়ার কোনটা। নাম থেকেই বোঝা যাচ্ছে প্রি মডিফায়ার যাহা পূর্বে বসে
এবং পোস্ট মডিফায়ার যাহা পরে বসে। এখানে দেখো এই এক্সাম্পলগুলো আমি আবার ব্যবহার করছি। দেখো, হি ইজ এ কোয়ালিফাইড ডক্টর, তাহলে এই কোয়ালিফাইড শব্দটি কাকে মডিফাই করেছে? ডক্টরকে। তাহলে ডক্টর এর পূর্বে এই কোয়ালিফাইড শব্দটি বসছে, তাহলে এটাকে বলা হয় প্রি মডিফায়ার। কারণ ডক্টর যাকে মডিফাই করেছে তার পূর্বে বসে ওই শব্দটাকে মডিফাই করেছে, সুতরাং এটা নিঃসন্দেহে প্রি মডিফায়ার। মুনিফ ওয়ার্স এ রেড শার্ট, এই রেড কাকে মডিফাই করেছে বলো তো দেখি? শার্টকে, তাহলে এটা অবশ্যই প্রি মডিফায়ার। শি ওয়াক্স স্লোলি, সে আস্তে আস্তে হাঁটে, তাহলে এই স্লোলি শব্দটি কাকে মডিফাই করেছে বলো তো? এই ওয়াক্সকে, এই হাঁটা ভার্বকে। তাহলে এই স্লোলি শব্দটি এই ভার্বের আগে বসছে না পরে বসছে? অবশ্যই পরে বসছে, তাহলে এটা হবে কি? পোস্ট মডিফায়ার। তাহলে আমরা জানলাম যে মডিফায়ার দুই প্রকার, একটা হলো প্রি মডিফায়ার আর একটা হলো পোস্ট মডিফায়ার। যদি পূর্বে বসে, যাকে মডিফাই করে তার পূর্বে বসলে প্রি মডিফায়ার, যাকে মডিফাই করে তারপরে বসলে পোস্ট মডিফায়ার। ওকে, এবার আমি তোমাদেরকে ধারণা দেব যে মডিফায়ার হিসাবে, সেটা প্রি মডিফায়ার হোক অথবা পোস্ট মডিফায়ার হোক, এই মডিফায়ার হিসাবে কি কি গ্রামাটিক্যাল আইটেম বসতে পারে। এখানে দেখো, যদি কোনো শূন্যস্থানে লেখা থাকে ইউজ অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন, তাহলে ডাইরেক্ট তুমি এ এন ডি এই তিনটের যে কোনো একটা বসাবে। কারণ ডাইরেক্ট এখানে লেখা আছে ইউজ অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন, তাহলে ইউজ আর্টিকেল টু প্রি মডিফাই দ্য নাউন, তাহলে এখানে আর্টিকেল কি? এ এন ডি অ্যাকর্ডিং টু মিনিং, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, যে কোনো একটা বসালেই হবে। যদি লেখা থাকে ইউজ পসেসিভ প্রোনাউন টু প্রি মডিফাই দ্য নাউন, তাহলে তোমার পসেসিভ প্রোনাউনের যে কোনো একটা বসালেই হবে, অ্যাকর্ডিং টু মিনিং, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। যদি লেখা থাকে ইউজ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন, তাহলে ডেমনস্ট্রেটিভের যে কোনো চারটা থেকে একটা বসালেই হবে। তারপরে আছে ডিস্ট্রিবিউটিভ এবং এরপরে আছে কোয়ান্টিফায়ার। যদি এরকম লেখা থাকে ইউজ ডিস্ট্রিবিউটিভ অথবা ইউজ কোয়ান্টিফায়ার, তাহলে ডিস্ট্রিবিউটিভ বললে ডিস্ট্রিবিউটিভ বসাতে হবে, এবং যদি কোয়ান্টিফায়ার বলে তাহলে কোয়ান্টিফায়ার বসাতে হবে। এগুলো যদি আলাদা করে বলে তাহলে আলাদা করে বসাতে হবে। আর্টিকেল বললে আর শুধু আর্টিকেল, পসেসিভ প্রনাউন বলে শুধু পসেসিভ, ডেমনস্ট্রেটিভ বললে শুধু ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ বললে শুধু ডিস্ট্রিবিউটিভ, এবং কোয়ান্টিফায়ার যদি বলে তাহলে শুধু কোয়ান্টিফায়ার বসাতে হবে। কিন্তু যদি বলে ইউজ ডিটারমিনার টু প্রি মডিফাই দ্য নাউন, যদি বলে এখন, তাহলে তোমাকে এই পাঁচটার যে কোনো একটা বসালেই হবে, অ্যাকর্ডিং টু মিনিং, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। কারণ এই পাঁচটার সমন্বয় কি একসাথে বলা হয়? ডিটারমিনার। এরপরে আসো অ্যাডজেক্টিভ। আমি ইতিপূর্বে অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করেছি। অ্যাডজেক্টিভ হলো একটি ওয়ার্ড যাহা অন্য ওয়ার্ড বা ফ্রেজ এর পূর্বে বসে ওই ওয়ার্ড বা ফ্রেজকে মডিফাই করে। আমি একটু আগে তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়েছি, আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ইট ইজ এ হ্যাপি ফ্যামিলি, এখানে মনে করো এই শব্দটি নেই, ইট ইজ এ ফ্যামিলি, এটা একটা পরিবার। এখন আমি এটা কী জাতীয় পরিবার? এটা কি স্যাড ফ্যামিলি অর হ্যাপি ফ্যামিলি অর ইম্পর্টেন্ট ফ্যামিলি অর অন্য কেউ? অর্থাৎ ফ্যামিলি সম্পর্কে যদি আমি অতিরিক্ত তথ্য দিতে চাই তাহলে আমাকে অ্যাডজেক্টিভ বসাতে হবে। তাহলে এখানে আমি বসালাম ইট ইজ এ হ্যাপি ফ্যামিলি। এই হ্যাপি শব্দটি ফ্যামিলি শব্দকে মডিফাই করেছে, এবং মডিফাই করে হ্যাপি শব্দটা অ্যাডজেক্টিভ এবং হ্যাপি শব্দটা মডিফায়ার হিসেবে কাজ করেছে। কারণ আমরা জানি সকল অ্যাডজেক্টিভই হলো কি? মডিফায়ার। আমরা অ্যাডজেক্টিভকে চার ভাগে ভাগ করেছি: অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। যদি বলে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে তাহলে যে কোনো অ্যাডজেক্টিভ একটা ব্যবহার করলেই হবে, অ্যাকর্ডিং টু মিনিং, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। এরপরে দেখো আরেকটা অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ। এবং আমরা সংক্ষেপে জানি যে নাউনের পূর্বে যদি আরেকটি নাউন বসে, ওটি আর নাউন থাকে না, সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, এটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। যেমন দেখো ঢাকা সিটি, ঢাকা একটি নাউন, সিটি একটা নাউন। এখন এই ঢাকা শব্দটি সিটি আরেকটি নাউনের পূর্বে বসে ঢাকা শব্দটি আর নাউন রয় নাই, সেটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এই ঢাকা শব্দটিকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ নাউন, ব্যাংকও নাউন, সুতরাং বাংলাদেশ শব্দটি ব্যাংকের পূর্বে বসে পূর্বে বসছে, এই কারণে এই বাংলাদেশ নাউনটি এটা কী হয়ে গেছে? নাউন অ্যাডজেক্টিভ হয়ে গেল। তাহলে নাউন অ্যাডজেক্টিভ কোনটি? একটি নাউনের পূর্বে যদি আরেকটি নাউন বসে তাহলে প্রথম নাউনটা নাউন অ্যাডজেক্টিভ হয়ে যায়। অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভ অর্থ হলো নিকটে বসা, নিকটে বসে অতিরিক্ত তথ্য প্রদান করা। সংক্ষেপে মনে রাখতে পারো, অ্যাপোজিটিভ সম্বন্ধে তোমাদের পূর্বেই ধারণা থাকার কথা, আমরা ফার্স্ট ইয়ারে অ্যাপোজিটিভ নিয়ে আলোচনা করেছি। তো সেই ক্ষেত্রে যে অ্যাপোজিটিভ অর্থ হলো নিকটে বসা, নিকটে বসে অতিরিক্ত তথ্য প্রদান করা। যেমন দেখো এখানে মূল সেন্টেন্সটা হলো ঢাকা ইজ এ বিগ সিটি,
কেউ যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ ঢাকা, তাহলে ঢাকা সম্পর্কে অতিরিক্ত তথ্য তোমাকে দিতে হবে। ঢাকা কি? দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। এই দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ এটা ঢাকা সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিয়েছে। তাহলে এই অংশে দেখো দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ, এই অংশটা হলো অ্যাপোজিটিভ, কারণ এটা ঢাকা একটি নাউন, এই নাউন এর পাশে বসে নাউন সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিয়েছে, সুতরাং দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ এটা হলো অ্যাপোজিটিভ। দ্বিতীয় সেন্টেন্সে আসো, বাংলাদেশ, মূল সেন্টেন্সটা হলো বাংলাদেশ ইজ আওয়ার হোমল্যান্ড। এখন কেউ যদি বলে হোয়াট ইজ বাংলাদেশ, হাউ ইজ বাংলাদেশ, তখন তোমাকে বাংলাদেশ সম্বন্ধে কিছু বলতে হবে, এবং এটা তুমি এখানে অ্যাপোজিটিভ হিসেবে তুমি বলেছো বাংলাদেশ কি? এ ল্যান্ড অফ রিভার্স, এটা হলো অ্যাপোজিটিভ। ওই বাংলাদেশের পরে বসে বাংলাদেশ সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিয়েছে, এটাকে বলা হয় অ্যাপোজিটিভ। তাহলে এই সেন্টেন্সে এ ল্যান্ড অফ রিভার্স এটা হলো অ্যাপোজিটিভ। পরের সেন্টেন্সে মাই বেস্ট ফ্রেন্ড জাহিদ, জাহিদ মাই বেস্ট ফ্রেন্ড, তাহলে মাই বেস্ট ফ্রেন্ড এটা হলো অ্যাপোজিটিভ। এরপরে আসো ইনফিনিটিভ, অত্যন্ত সহজ। আমরা জানি ভার্বকে প্রথমত দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো ফিনিট ভার্ব আর একটা হলো নন ফিনিট ভার্ব। নন ফিনিট ভার্বকে তিন ভাগে ভাগ করা যায়, জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ। ইনফিনিটিভ হলো কি? টু প্লাস ভার্বকে আমরা সংক্ষেপে ইনফিনিটিভ বলতে পারি। টু প্লাস ভার্বকে কি বলি? ইনফিনিটিভ। এই সেন্টেন্সে দেখো তো, টু ওয়ার্ক ইজ বেনিফিশিয়াল টু হেলথ, এই সেন্টেন্সে বলো তো টু প্লাস ভার্ব কোনটা? টু ওয়ার্ক। তাহলে এখানে ইনফিনিটিভ কোনটা? টু ওয়ার্ক ইনফিনিটিভ। টু সুইম ইজ এ গুড এক্সারসাইজ, এখানে বলো তো ইনফিনিটিভ কোনটা? হ্যাঁ, টু সুইম হলো এখানে ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব। ম্যাঙ্গোজ আর টেস্টি, ম্যাঙ্গোজ আর টেস্টি টু ইট, এখানে বলো তো ইনফিনিটিভ কোনটা? টু ইট, এই টু ইট হলো ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভ চিহ্ন অত্যন্ত সহজ, টু প্লাস ভার্বকে আমরা কি বলি? ইনফিনিটিভ বলি। এরপরে দেখো ইনফিনিটিভ ফ্রেজ, এটা অত্যন্ত সহজ। কেউ যদি তোমরা ইনফিনিটিভ চিনে থাকো তাহলে ইনফিনিটিভ ফ্রেজ চিনা আরও সহজ। ইনফিনিটিভ ফ্রেজ হলো টু প্লাস ভার্বকে আমরা ইনফিনিটিভ বলি, কিন্তু টু প্লাস ভার্বের পরে যদি অবজেক্ট বসাই তাহলে সেটা হবে ইনফিনিটিভ ফ্রেজ। এই সেন্টেন্সটা দেখো তো, টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, এখানে বলো তো ইনফিনিটিভ কোনটা? টু ওয়াক হলো ইনফিনিটিভ। ওকে, এবার বলতো ইনফিনিটিভ ফ্রেজ কোনটা? টু ওয়াক ইন দ্য মর্নিং, এই পর্যন্ত হলো ইনফিনিটিভ ফ্রেজ। টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ইন দ্য মর্নিং হলো অবজেক্ট। এই যে টু সুইম ইন দ্য পন্ড ইজ ইজি, এখানে বলো তো ইনফিনিটিভ কোনটা? টু সুইম। ইনফিনিটিভ ফ্রেজ কোনটা? টু সুইম ইন দ্য পন্ড। এর পরের সেন্টেন্সে আসো, ফিশেস আর গুড টু ইট ফর আওয়ার হেলথ, এখানে ইনফিনিটিভ কোনটা বলো তো? টু ইট। তাহলে ইনফিনিটিভ ফ্রেজ টু ইট ফর আওয়ার হেলথ। এরপরে দেখো প্রিপোজিশনাল ফ্রেজ, আমরা জানি প্রিপোজিশন তো আমরা চিনি এট, অন, বাই, উইথ, ডিউরিং, অন, দিজ আর অল দ্য প্রিপোজিশন। এখন কথা হলো প্রিপোজিশনাল ফ্রেজ কোনটা? প্রিপোজিশন এর পরে যদি অবজেক্ট বসে সেটাকে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। ফর এক্সাম্পল, দে ফার্স্ট মিট এট এ পার্টি, তাহলে এখানে বলো তো প্রিপোজিশন কোনটা? এট। যদি বলে আমাকে কেউ যদি বলে জিজ্ঞাসা করে যে প্রিপোজিশন কোনটা, বলো তো এট। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ কোনটা? এট এ পার্টি, এটা হলো প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশন প্লাস অবজেক্ট। হি ওয়াজ টেকেন ইল ডিউরিং দ্য ফিল্ম, এখানে বলো তো প্রিপোজিশন কোনটা? প্রিপোজিশন হলো ডিউরিং। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ কোনটা? ডিউরিং দ্য ফিল্ম। প্রিপোজিশন প্লাস অবজেক্টকে কী বলা হয়? প্রিপোজিশনাল ফ্রেজ বলা হয়। এরপরে দেখো অ্যাডভার্ব, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এখানে দেখো আমি এর আগে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব সম্পর্কে বলেছি। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে ডাইরেক্ট মডিফায়ার বলা হয়, এবং এই অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব অন্য ওয়ার্ড বা ফ্রেজের পূর্বে বসে ওই ওয়ার্ড বা ফ্রেজ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে থাকে, তাকে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বলে থাকে। এখন অ্যাডভার্বগুলো হলো বিভিন্ন ধরনের। অ্যাডভার্ব অফ টাইম, যে অ্যাডভার্ব দ্বারা সময় বোঝায়, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ রিজন অর পারপাস, অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অর নেগেশন, আর ইন্টেন্সিফায়ার্স অর ডাউন টোনার্স। দিজ আর অল দ্য অ্যাডভার্বস। আমি এর আগে বলেছি যে নন ফিনিট ভার্ব তিন প্রকার, জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ। এখানে পার্টিসিপল আবার তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এখানে আমাদের দুইটা পার্টিসিপল সবচেয়ে বেশি কাজে লাগে, একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল আর একটা হলো পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কোনটা? ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত হয় তখন সেটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি সেটা অ্যাডজেক্টিভের কাজ করে, মডিফায়ার হিসেবে কাজ করে, তবে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। আর পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যদি সেটা অ্যাডজেক্টিভের কাজ করে বা মডিফায়ার হিসেবে কাজ করে তখন সেটাকে কি বলা হয়? পাস্ট পার্টিসিপল।
যাই হোক, এতক্ষণ আমি তোমাদেরকে অনেক কিছু আলোচনা করলাম। আমি সংক্ষেপে আর একটু বলছি যে মডিফায়ার হলো, এক কথা বলা যায় মডিফায়ার হলো অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। আর হলো মডিফায়ার দুই ধরনের, প্রি মডিফায়ার এবং হলো পোস্ট মডিফায়ার। মডিফায়ার হিসেবে বসতে পারে ডিটারমিনার, যদি এই ডাইরেক্ট বলা থাকে আর্টিকেল বসাও তাহলে আর্টিকেল বসাবে, পসেসিভ প্রনাউন বসাও পসেসিভ প্রনাউন বসাবে, ডেমনস্ট্রেটিভ প্রনাউন বসাও ডেমনস্ট্রেটিভ প্রনাউন বসাবে। কিন্তু যদি একেবারে বলে ইউজ ডিটারমিনার, তখন যে কোনো পাস্টের যে কোনো একটা বসালেই হবে অ্যাকর্ডিং টু মিনিং, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। তারপরে অ্যাডজেক্টিভ বসাবো আমরা, তারপর নাউন অ্যাডজেক্টিভ বসাবো, তারপরে অ্যাপোজিটিভ বসাবো, তারপরে মডিফায়ার হিসেবে আমরা ইনফিনিটিভ বসাবো, মডিফায়ার হিসেবে আমরা ইনফিনিটিভ ফ্রেজ বসাবো, মডিফায়ার হিসেবে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ বসাবো, মডিফায়ার হিসেবে আমরা অ্যাডভার্ব বসাবো, মডিফায়ার হিসেবে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বসাবো এবং মডিফায়ার হিসেবে আমরা পাস্ট পার্টিসিপল বসাবো। যাই হোক, এতক্ষণ আমি মডিফায়ারের বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এখন আমি আজকে একটি এক্সারসাইজ এর মাধ্যমে আজকে আমি আমার ক্লাসটা শেষ করব। সবাই বোঝার চেষ্টা করো, অত্যন্ত সহজ। এখন এই মডিফায়ার এক্সারসাইজ করতে গেলে তোমাদের যেই কাজটা করতে হবে, এখানে যেহেতু আমাকে নতুন নতুন শব্দ নিয়ে আসতে হবে, নতুন নতুন শব্দ যখন নিয়ে আসতে চাই তখন অবশ্যই আমাকে সেন্টেন্সের মিনিংয়ের সাথে অ্যাডজাস্ট করতে হবে। যে কোনো, যেমন এখানে সেন্টেন্সটা দেখো, এ ভিলেজ ডক্টর ইজ এ ভেরি ড্যাশ পারসন ইন দ্য রুরাল এরিয়াস অফ বাংলাদেশ। একজন গ্রাম্য ডাক্তার হচ্ছে বাংলাদেশের গ্রাম্য এলাকায় একটা ড্যাশ ব্যক্তি। এই অংশে তুমি দেখো, এখানে এই অংশে আমাকে একটা শব্দ বসাতে হবে। এখানে লেখা আছে কি শব্দ বসাতে হবে, প্রিমডিফাই দ্য নাউন। প্রিমডিফাই দ্য নাউন বসাতে হবে। প্রিমডিফাই দ্য নাউন কি তোমাকে মনে রাখতে হবে, প্রিমডিফাই দ্য নাউন মানে নাউনের পূর্বে কি বসে। এই কথাটা খুব ভালোভাবে মনে রাখবা, প্রিমডিফাই দ্য নাউন সর্বদা অ্যাডজেক্টিভ বসে। বলো তো কি বলছি, প্রিমডিফাই দ্য নাউন মানে কি সর্বদা অ্যাডজেক্টিভ। তাহলে এই গ্যাপে আমাকে বসাতে হবে অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভ তোমার সামনে হাজার হাজার অ্যাডজেক্টিভ আছে, কিন্তু এখন তুমি কোন অ্যাডজেক্টিভ বসাবে, কোন অ্যাডজেক্টিভ বসাবে সেটা ডিপেন্ড করে এই সেন্টেন্সের মিনিংয়ের উপর। তাহলে এখানে একটা মিনিংটাও, এই সেন্টেন্সের মিনিংটাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তুমি তো প্রথমে জানলা এখানে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে, তা হাজার হাজার অ্যাডজেক্টিভ তোমার সামনে আছে, কোন অ্যাডজেক্টিভ নিয়ে আসবে? যে কোনো অ্যাডজেক্টিভ নিয়ে আসলেই তো হবে না, তোমার অ্যাডজেক্টিভটা অবশ্যই এই সেন্টেন্সের অন্য অন্য শব্দের সাথে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে একটা জিনিস ক্লিয়ার, এখানে মিনিংটাও গুরুত্বপূর্ণ। তুমি শব্দ এই চয়েস করার ক্ষেত্রে মিনিংটাও গুরুত্বপূর্ণ। এখন এখানে যেই সম্বন্ধে বলছে তোমাকে একটা ধারণা নিতে হবে যে আসলে, যেমন এই ভিলেজ ডক্টর সম্পর্কে বলছে, তো ভিলেজ ডক্টর সম্বন্ধে আরও অন্য অন্য কথা আছে, এগুলোর ধারণা নিতে হবে। কীরকম, মনে করো ভিলেজ ডক্টর গ্রামের মানুষের কাছে, গ্রাম্য এলাকায় কী জাতীয় ব্যক্তি, পরিচিত ব্যক্তি, গুরুত্বপূর্ণ ব্যক্তি। তারপর বলছে তাকে আমরা কী নামে চিনি, সবচেয়ে বেশি ভালো নামে মানে হাতুড়ি ডাক্তার হিসেবে তাকে সবচেয়ে ভালো চিনি। তারপরে সে বেশি যোগ্যতা সম্পন্ন লোক না, বা তার সে ভালো সার্টিফিকেট নাই, অথবা তার ভালো দক্ষতা নাই। সে একটা গ্রামের এই প্রতিদিন সে গ্রামের একটা কিসে বসে, ডিসপেন্সারিতে বসে, সে গ্রামের এই লোকদেরকে সেবা করে, চিকিৎসা করে। সে গ্রামের বিশেষ করে গরিব লোকদেরকে বেশি বেশি সেবা করে। তার একটা চেম্বারে সে সবসময় বসে, এবং চেম্বারটা কিনা মানে যে ওয়েল ফার্নিশড থাকে না, এবং সে মানে রুগীদেরকে কী দেয়, মানে একটু সস্তা মেডিসিন দিয়ে থাকে, এবং অনেক গ্রামের গরিব মানুষকে সে কী করে থাকে, বিনামূল্যে চিকিৎসা করে থাকে। এই জিনিসটা যদি তোমার ধারণা থাকে, তাহলে তুমি তোমার জন্য এই শব্দ চয়েস করা তোমার জন্য অত্যন্ত সহজ হবে। এখন এইটার জন্য তোমাকে ফুল এক্সারসাইজটা আগে পড়বা, পরে তোমাকে একটা ধারণা নিতে হবে আসলে এখানে কী সম্বন্ধে বলছে। তাহলে তোমার শব্দ বাছাই করাটা তোমার জন্য সহজ হবে। প্রথমত চিন্তা করবা এখানে কী জাতীয় শব্দ বসবে, তারপর তোমার মিনিং অনুযায়ী সেন্টেন্সের সাথে অ্যাডজাস্ট করে মিনিং অনুযায়ী তোমাকে শব্দ চয়েস করতে হবে। দেখো এখানে এ ভিলেজ ডক্টর ইজ এ ভেরি ড্যাশ পারসন। একজন গ্রাম্য ডাক্তার হচ্ছে একজন ড্যাশ ব্যক্তি ইন দ্য রুরাল এরিয়াস অফ বাংলাদেশ। বাংলাদেশের গ্রাম্য এলাকায় একজন গ্রাম্য ডাক্তার হচ্ছে কী জাতীয় ব্যক্তি। এই অংশে দেখো, এখানে ব্র্যাকেটে দেখো প্রিমডিফাই দ্য নাউন। প্রিমডিফাই দ্য নাউন মানে কি অ্যাডজেক্টিভ। তোমাকে এখানে অ্যাডজেক্টিভ বসাতে হবে, অ্যাডজেক্টিভ চিন্তা করতে হবে।
এখন আমরা একটু আগে পড়েছি যে অ্যাডজেক্টিভ হলো 4 ধরনের: অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। যে কোনো অ্যাডজেক্টিভ একটা নিয়ে আসলেই হবে, তবে অবশ্যই মিনিংয়ের সাথে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে এখানে দেখো মিনিংয়ের সাথে অ্যাডজাস্ট করলে আমি কি অ্যাডজেক্টিভ আসে? এ ভিলেজ ডক্টর ইজ এ ভেরি ড্যাশ পারসন। একজন গ্রাম্য ডাক্তার হচ্ছে একজন ড্যাশ ব্যক্তি ইন দ্য রুরাল এরিয়াজ অফ বাংলাদেশ। বাংলাদেশের গ্রাম্য এলাকায় একজন গ্রাম্য ডাক্তার হচ্ছে, আমি যদি বলি গুরুত্বপূর্ণ ব্যক্তি, তখন এখানে এই অ্যাডজেক্টিভটা কী হবে বলো তো? এ ভিলেজ ডক্টর ইজ এ ভেরি কী হবে? ইম্পর্টেন্ট পারসন ইন দ্য রুরাল এরিয়াস অফ বাংলাদেশ। তারপর আমি যদি বলি এ ভিলেজ ডক্টর ইজ এ ভেরি ফেমাস পারসন ইন দ্য রুরাল এরিয়াস অফ বাংলাদেশ। তারপর যদি আমি বলি এ ভিলেজ ডক্টর ইজ এ ভেরি ওয়েল নোন পারসন, পরিচিত মানুষ ইন দ্য রুরাল এরিয়াস অফ বাংলাদেশ, ইটস ওকে। তারপর যদি বলি এ ভিলেজ ডক্টর ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পারসন ইন দ্য রুরাল এরিয়াস অফ বাংলাদেশ। তাহলে আমাকে মিনিংয়ের সাথে অ্যাডজাস্ট করে যে কোনো অ্যাডজেক্টিভ নিয়ে আসলেই হবে। তবে এখানে তোমাকে অবশ্যই জানতে হবে প্রি মোটিভ অফ দ্য নাউন হলো কি? অ্যাডজেক্টিভ। নাউনের পূর্বে সর্বদা কী বসে? অ্যাডজেক্টিভ বসে। তারপর এখানে একটা অ্যাডজেক্টিভ মিনিং অনুযায়ী নিয়ে আসলেই হবে। তাহলে এখানে আমরা পেলাম এ ভিলেজ ডক্টর ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পারসন ইন দ্য রুরাল এরিয়াস অফ বাংলাদেশ। এরপরে দেখো হি ইজ ড্যাশ নোন অ্যাজ এ কোয়াক। কোয়াক মানে হাতুড়ে ডাক্তার। হি ইজ ড্যাশ নোন, এখানে একটা জিনিস দেখো, পোস্ট মডিফাই দ্য ভার্ব, মানে ভার্বের পরে বসাতে হবে। আমরা জানি এই জিনিসটা তোমাকে জানতে হবে। একটু আগে বলছি প্রি মডিফাই দ্য নাউন মানে কি? অ্যাডজেক্টিভ। এটা একটা ক্লিয়ার মুখস্থ রাখতে হবে। প্রি মডিফাই দ্য নাউন কি? অ্যাডজেক্টিভ। এখন দেখো পোস্ট মডিফাই দ্য ভার্ব মানে ভার্বের পরে সর্বদা অ্যাডভার্ব বসে। যদি এখানে বলতো পোস্ট মডিফাই দ্য ভার্ব, যদি বলতো প্রি মডিফাই দ্য ভার্ব, প্রি মডিফাই দ্য ভার্ব অ্যাডভার্ব বসবে এবং পোস্ট মডিফাই দ্য ভার্ব অ্যাডভার্ব বসবে। মনে রাখবা, ভার্বের আগে হোক এবং ভার্বের পরে হোক, যদি ভার্বকে মডিফাই করে তাহলে সেখানে অবশ্যই কী হবে? অ্যাডভার্ব হবে। এখন তোমাকে এই শূন্যস্থানে অ্যাডভার্ব চিন্তা করতে হবে। এবার মিনিং আসো। হি ইজ ড্যাশ নোন অ্যাজ এ কোয়াক, সে গ্রাম্য ডাক্তার হিসেবে পরিচিত। আমি যদি বসাই হি ইজ মোস্টলি নোন অ্যাজ এ কোয়াক, সে খুব ভালোভাবে পরিচিত কি? হাতুড়ি ডাক্তার হিসাবে। অথবা আমি যদি বলি হি ইজ গ্রেটলি, অ্যাডভার্ব বসাতে হবে, আমি আগেই বলছি। হি ইজ গ্রেটলি নোন অ্যাজ এ কোয়াক। অথবা আমি যদি বলি হি ইজ হাইলি নোন অ্যাজ এ কোয়াক। অথবা আমি যদি বলি হি ইজ ওয়েল নোন, সে খুবই পরিচিত অ্যাজ এ কোয়াক, মানে গ্রাম্য হাতুড়ি ডাক্তার হিসাবে সে খুবই পরিচিত। তাহলে পোস্ট মডিফাই দ্য ভার্ব মানে কি? অ্যাডভার্ব। তার আমি এখানে যে কোনো একটা অ্যাডভার্ব বসাতে পারি, মোস্টলি, গ্রেটলি, হাইলি অথবা ওয়েল। এরপরে দেখো এ ভিলেজ ডক্টর ইজ, খেয়াল করো, এ ভিলেজ ডক্টর ইজ নট এ ড্যাশ ডক্টর। এখানে দেখো, এখানে গ্যাপে নির্দেশনা দেওয়া আছে প্রি মডিফাই দ্য নাউন। একটু আগে আমি বলছি, কি বলছি বলো তো? প্রি মডিফাই দ্য নাউন হিসেবে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তাহলে এখানে অ্যাডজেক্টিভ বসাতে হবে। এবার মিনিংয়ে আসো, চিন্তা করি। এ ভিলেজ ডক্টর ইজ নট এ ড্যাশ ডক্টর, কি বলো তো? কী হবে? এ ভিলেজ ডক্টর ইজ নট এ, আমি যদি বলি কোয়ালিফাইড ডক্টর, কারণ গ্রাম্য ডাক্তার সাধারণত কোয়ালিফাইড থাকে না, সার্টিফিকেট থাকে না এদের। এ ভিলেজ ডক্টর ইজ নট এ কোয়ালিফাইড ডক্টর। আমি আবার বলতে পারি এ ভিলেজ ডক্টর ইজ নট এ সার্টিফাইড ডক্টর, যেহেতু তার সার্টিফিকেট থাকে না। অথবা আমি যদি বলতে পারি এ ভিলেজ ডক্টর ইজ নট এ স্কিলড ডক্টর, মানে একজন গ্রাম্য ডাক্তার কি না? দক্ষ ডাক্তার না। তাহলে যে এই জাতীয় মিনিং আমি যে কোনো অ্যাডজেক্টিভ বসারই হবে। এরপরে খেয়াল করো, হি ইউজুয়ালি সিটস ইন এ স্মল ডিসপেন্সারি। এই অংশ লেখা আছে কি? দেখো তো, পোস্ট মডিফাই দ্য ভার্ব। পোস্ট মডিফাই দ্য ভার্ব মানে কি? অ্যাডভার্ব। একটু আগে বলছি প্রি মডিফাই দ্য ভার্ব অ্যাডভার্ব, পোস্ট মডিফাই দ্য ভার্ব অ্যাডভার্ব। তাহলে এখানে পোস্ট মডিফাই দ্য ভার্ব আমাকে অ্যাডভার্ব বসাতে হবে। এখন অ্যাডভার্ব চিন্তা করো, হি ইউজুয়ালি সিটস, সে সাধারণত বসে, ইন এ স্মল ডিসপেন্সারি, একটা ছোট্ট ডিসপেন্সারিতে বসে, ড্যাশ। এখানে অ্যাডভার্ব বসাও। অ্যাডভার্ব বসালে কি আসে? হি মিনিংটা দেখো, হি ইউজুয়ালি সিট, সে সাধারণত বসে, ইন এ স্মল ডিসপেন্সারি, ছোট্ট ডিসপেন্সারিতে বসে, ডেইলি, প্রতিদিন বসে। সে সাধারণত একটা ছোট্ট ডিসপেন্সারিতে প্রতিদিন বসে। অথবা আমি যদি বলি হি ইউজুয়ালি সিটস ইন এ স্মল ডিসপেন্সারি এভরিডে, ওকে। আবার যদি বলি হি ইউজুয়ালি সিটস ইন এ স্মল ডিসপেন্সারি রেগুলারলি, তাহলে ঠিক আমি এই যে ডেইলি, এভরিডে, রেগুলারলি সবগুলি হলো অ্যাডভার্ব। আমি যে কোনো অ্যাডভার্ব বসিয়ে এখানে আমি মিনিং অ্যাডজাস্ট করতে পারি। এরপরে দেখো
হি ট্রিটস দ্য পেশেন্ট, খেয়াল করো, হি ট্রিটস দ্য পেশেন্ট, সে পেশেন্টের সেবা করে। ইউজ এ পার্টিসিপল ফ্রেজ, পার্টিসিপল আমরা জানি পার্টিসিপল দুই ধরনের, একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি, আর পাস্ট পার্টিসিপল ভার্বের বি3। এখানে বলছে ইউজ এ পার্টিসিপল ফ্রেজ। এখানে দেখো আমাকে এখানে হয় প্রেজেন্ট পার্টিসিপল না হয় পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। তবে এখানে দেখো হি ট্রিটস দ্য পেশেন্ট, এখানে হিও ব্যক্তিবাচক এবং দ্য পেশেন্টও ব্যক্তিবাচক, সুতরাং এখানে আমাকে যেহেতু ব্যক্তিবাচক এখানে আমাকে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে, পাস্ট পার্টিসিপল ব্যবহার করা যাবে না। এখন যদি বলছে ইউজ পার্টিসিপল ফ্রেজ মানে তাহলে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করতে হবে। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ কোনটা? ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, ভার্ব প্লাস আইএনজি এবং এরপর যদি আমি অবজেক্ট বসাই তাহলে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হয়ে যাবে। এবার মিনিংয়ে আসো, হি ট্রিটস দ্য পেশেন্ট, সে পেশেন্টদেরকে কী করে? সেবা করে। বসাও ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, তাহলে হি ট্রিটস দ্য পেশেন্ট অ্যাপ্লাইং হিজ ওন মেথড, নিজের মেথড অ্যাপ্লাই করে সে রুগীদের সেবা করে। হি ট্রিটস হিজ পেশেন্টস অ্যাপ্লাইং হিজ ওন মেথড, অথবা হি ট্রিটস দ্য পেশেন্ট টেকিং এ স্মল ফি, অল্প ফি নিয়ে সে কী করে? তার রুগীদের সেবা করে। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হয়ে গেল। অথবা আমি যদি বলি হি ট্রিটস দ্য পেশেন্ট টেকিং নো ফি, কোনো ফি না নিয়ে সে তার রুগীদের কী করে? সেবা করে। তাহলে আমার এখানে হয়ে গেল প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এরপরে দেখো, এ ভিলেজ ডক্টর ইজ নট এ ড্যাশ ম্যান, এখানে বলছে প্রিমোটিভ দ্য নাউন। একটু আমি বলছি প্রিমোটিভ দ্য নাউন হিসাবে সর্বদা কী বসে? অ্যাডজেক্টিভ বসে। এখানে আমি অ্যাডজেক্টিভ বসাবো, অত্যন্ত সহজ। দেখো, এ ভিলেজ ডক্টর ইজ নট এ ড্যাশ ম্যান, এ ভিলেজ ডক্টর ইজ নট এ রিচ ম্যান। অথবা এ ভিলেজ ডক্টর ইজ নট এ সলভেন্ট ম্যান, রিচ ম্যান অথবা সলভেন্ট ম্যান, সে একজন কি না? সচ্ছল মানুষ না, অথবা সে একজন ধনী মানুষ না। এরপরে দেখো, হিজ চেম্বার ইজ ড্যাশ ফার্নিশড, এখানে দেখো প্রি মডিফাই দ্য ভার্ব। একটু আগে বলছিলাম আমি প্রি মডিফাই দ্য ভার্ব বলো এবং পোস্ট মডিফাই দ্য ভার্ব বলো সর্বদা কী বসবে? অ্যাডভার্ব বসবে। তাহলে এখানে অ্যাডভার্ব বসাতে হবে। তো হিজ চেম্বার ইজ ড্যাশ ফার্নিশড, আমি কি তার চেম্বারগুলো সবসময় কীরকম থাকে? ওয়েল ফার্নিশড থাকে না এই পোরলি ফার্নিশড থাকে? দেখো, হিজ চেম্বার ইজ, যেহেতু অ্যাডভার্ব বসাতে হবে, হিজ চেম্বার ইজ পোরলি ফার্নিশড, তার চেম্বারটা খুব মানে ওই খারাপভাবে কী করা থাকে? মানে সাজসজ্জা থাকে। হিজ চেম্বার ইজ পোরলি ফার্নিশড। এরপরে দেখো, হি ক্যান নট সাপ্লাই কস্টলি মেডিসিন টু ড্যাশ পেশেন্ট, হি ক্যান নট সাপ্লাই দিতে পারে না, দেয় না কস্টলি মেডিসিন, অনেক দামি মেডিসিন দেয় না, টু ড্যাশ। প্রিমোটিভ দ্য নাউন, প্রিমোটিভ দ্য নাউন হিসাবে কী বসে বলো তো? অ্যাডজেক্টিভ বসে। এখানে অ্যাডজেক্টিভ বসাও, কি পেশেন্ট? হি ক্যান নট সাপ্লাই কস্টলি মেডিসিন টু ড্যাশ পেশেন্ট, টু পোর পেশেন্ট, গরিব, টু দ্য পোর পেশেন্ট, সে গরিব রোগীদের কী দেয় না? মানে কস্টলি মেডিসিন দেয় না। অথবা টু দ্য ভিলেজ পেশেন্ট, অথবা গ্রামের লোকদের সে কী দেয় না? মানে কস্টলি মেডিসিন দেয় না। অথবা হি ক্যান নট সাপ্লাই কস্টলি মেডিসিন টু দ্য সিরিয়াস পেশেন্ট, অথবা সিরিয়াস পেশেন্টকে সে কী দেয় না? কস্টলি মেডিসিন দেয় না। সে প্রকৃতপক্ষে কোনো রুগীকেই সে কস্টলি মেডিসিন দেয় না, সে চিপ মেডিসিন দিয়ে সে কী করতে চায়? সর্বদাই চিকিৎসা করতে চায়। এরপরে দেখো, ইন আওয়ার কান্ট্রি দ্য নাম্বার অফ কোয়ালিফাইড ডক্টর ইজ ড্যাশ ফিউ, এখানে বলছে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রিমোটিভ দ্য নাউন। ইন্টেন্সিফায়ার হলো অ্যাডভার্ব, এবং এটা হলো এই অ্যাডভার্বগুলো কার আগে বসে? যদি বলে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, ম্যাক্সিমাম ক্ষেত্রে ইন্টেন্সিফায়ার হিসাবে আমরা ভেরি বসালি হয়ে যায়, ভেরি, এক্সট্রিমলি ইত্যাদি শব্দ বসালি হয়ে যায়, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভেরি বসালেই ইন্টেন্সিফায়ার হয়ে যায়। দেখো, ইন আওয়ার কান্ট্রি দ্য নাম্বার অফ কোয়ালিফাইড ডক্টরস ইজ ভেরি ফিউ, তাহলে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার সম্বন্ধে সর্বদা কী আসে? ভেরি। এরপরে দেখো, সো এ ভিলেজ ডক্টর ইজ এ গ্রেট ফ্রেন্ড, সুতরাং একজন গ্রাম্য ডাক্তার হচ্ছে ভালো বন্ধু, টু দ্য ড্যাশ ভিলেজার্স। এখানে প্রিমোটিভ দ্য নাউন, একটু আগে বলছি প্রিমোটিভ দ্য নাউন হিসাবে কী বসে? অ্যাডজেক্টিভ বসে। তাহলে এখানে আমাকে কী বসাতে হবে? অ্যাডজেক্টিভ বসাতে হবে। সো এ ভিলেজ ডক্টর ইজ এ গ্রেট ফ্রেন্ড টু দ্য ড্যাশ ভিলেজার্স, কী হবে? টু দ্য পোর ভিলেজার্স। এই একজন গ্রাম্য ডাক্তার হচ্ছে গ্রামবাসীর জন্য, গরিব গ্রামবাসীর জন্য একজন ভালো বন্ধু। তাহলে মিনিং অনুযায়ী এখানে যদি আমি রিচ দিই, এটা হবে না। কেন হবে না? দেখো, সো এ ভিলেজ ডক্টর ইজ এ গ্রেট ফ্রেন্ড টু দ্য রিচ ভিলেজার্স, গ্রামের মানুষগুলো কি ধনী? অবশ্যই না। তাহলে মিনিংয়ের সাথে অ্যাডজাস্ট করলে এখানে পোর নিয়ে আসতে হবে। সো এ ভিলেজ ডক্টর ইজ এ গ্রেট ফ্রেন্ড টু দ্য পোর ভিলেজার্স।
আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছ, এবং তোমরা যদি এই মনোযোগ দিয়ে আমার লেকচারটা শুনে থাকো এবং একবার দুইবার তিনবার শোনো, আশা করি তোমাদের কাছে এই মডিফায়ার অত্যন্ত সহজ হবে। এবং আমি যে গ্রামাটিক্যাল আইটেমগুলো আছে এর মধ্যে আমি মনে করি সবচেয়ে সহজ হলো এই মডিফায়ার। তোমরা এই আমার লেকচারটা যদি একবার দুইবার তিনবার দেখো তাহলে তোমাদের কাছে মডিফায়ার অত্যন্ত সহজ বলে বিবেচিত হবে। এই বলে আমি আমার বক্তব্য আজকে শেষ করলাম। খোদা হাফেজ।